আমাদের বাড়িতে বিরিয়ানি, মটন বিরিয়ানি ও চিকেন চাপ, তার সঙ্গে রায়তা, এই তিনটে আইটেম আমাদের দুপুরে আজকে খাবারের। তা বিরিয়ানি দিদি বানাচ্ছে, রায়তাও দিদি বানাবে, বা আমিও বানাতে পারি। চিকেন চাপটা স্পেশালি, কারণ অ্যাকচুয়ালি বিরিয়ানি আপনারা তো দেখেন, সবাই বিরিয়ানি বানায়, ইয়েতে ব্লগে দেখতে পান আপনারা। তাই চিকেন চাপটা আপনাদের আজকে দেখাচ্ছি। ঠিক আছে, এই চিকেনটাকে আমি কালকে ধুয়ে, ভালো করে ধুয়ে, টক দই, একটু পেঁয়াজ, আমি যেহেতু গুঁড়ো লঙ্কা দিই না, সেই জন্য 4-5টা কাঁচা লঙ্কা, হ্যাঁ, একটা একটা পেঁয়াজ, আর গোটা 2-1 রসুন, ও ওই ধরুন 70-75 গ্রামের মতন আদা দিয়ে এটাকে বেটে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি কক মুরগি দিয়ে বানাই। আপনারা যদি রয়্যালে বিরিয়ানি খেয়ে থাকেন, বিরিয়ানি চাপ খান, দেখবেন রয়্যালেও এই কক দিয়ে বানানো হয়। এটা দেশি টাইপেরই একটা ছোটো জাতের মুরগি। ঠিক আছে, এটা মানে চাপ বানানোর জন্য আইডিয়াল। আমি গুঁড়ো মশলাটাও করে নিয়েছি অলরেডি। গুঁড়ো মশলাটার মধ্যে কিন্তু প্রচুর সামগ্রী পড়ে, যেমন ধরুন এলাচ 20 গ্রাম মতন দিয়েছি, দারচিনি 20 গ্রামের মতন, লং ওই 7-8 গ্রাম, জয়িত্রী জায়ফল দিয়েছি দুটো, জয়িত্রী দিয়েছি ওই 5-7 গ্রাম, কাবাব চিনি দিয়েছি হচ্ছে আপনার 15 গ্রামের মতন, বড় এলাচ আছে 3-4টে, শামরিচ দিয়েছি 20 গ্রামের মতো, গোলমরিচ দিয়েছি 10 গ্রামের মতন, গুঁড়ো লঙ্কা আমি যেহেতু দেবো না, হ্যাঁ, একটু গোলাপ পাপড়ি দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন, এটা দিয়েই মোটামুটি এটা বানানো হয়েছে। আর 3-4টে তেজপাতা, এই দিয়ে মশলাটা পুরো তৈরি করা, কালকে তৈরি করে রেখেছিলাম। এবার আমি এটাকে মাখবো। এই মশলাটাকে আমি এবার এর মধ্যে ছড়িয়ে দেব, যতটা লাগবে। মশলা অনেক বেশি আছে, এতগুলো মশলা দেবো না। এর মধ্যে স্টারও আছে দেওয়া, জয়িত্রী, জায়ফল সব কিছুই দিয়েছি। এতটা পরিমাণ মশলা আমি দিয়ে দিলাম, পুরো মশলাটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে কাজু, চালমগজ আর পোস্ত বাটা। এই বাটাটা আপনি যতটা যেরকম গ্রেভি করতে চাইবেন সেই আন্দাজে, এই ছোটো একটা ওই যে মিক্সির বাটি আছে, 1 বাটি করেছি। যেরকম গ্রেভি রাখতে চান, আমাদের এখানে একটু গ্রেভি বেশি খায়, ওই জন্য একটু বেশি করেই দিলাম। আপনার পরিমাণ মতন আপনি গ্রেভি এটা বানিয়ে নেবেন। এটাকে ঢেলে দিলাম ভালো করে, একটু ধুয়ে দেন। হ্যাঁ, এখানে রাখা আছে গোলাপ জল, কেওড়া জল, দাঁড়ান দেখে নিই একটু, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। আর এইখানে গোলাপ জলও আমি সামান্য পরিমাণ গোলাপ জল দিয়ে দেবো, তারপরে কেওড়া জল আর মিঠা আতর মিশাবো। তারপরে আস্তে আস্তে এটাকে আগুনে বসিয়ে, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তারপরে আস্তে আস্তে এটা হবে। তার মধ্যে যে খোয়া ক্ষীর আমি গ্রেট করে রেখেছি, খোয়া ক্ষীর দিয়ে এটাকে আস্তে আস্তে জমাবো। এই কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালারের জন্য, এমনি লঙ্কার গুঁড়ো দেবো না। যখন এই গোলাপ জল দিয়ে আমি এটাকে পুরো মাখবো, মেখে তারপর আমি এটাকে বসাবো। এই আমি এখন আমার এটা বসিয়ে দিয়েছি। তেল 150 গ্রামের মতন তেল দিয়ে, আগে তো দেখেছেন সব মশলাপাতি দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে মেখে এটাকে বসিয়ে দেওয়া হয়েছে অলরেডি। ঠিক আছে, এরপর আস্তে আস্তে এটাকে যখন ফুটে উঠবে তখন আস্তে করে দিয়ে এটাকে ধিমে আঁচে তৈরি করা হবে। আর এখানে মেনলি আর তারপরে দেওয়ার শুধু হচ্ছে এই যে দেখছেন পেঁয়াজ রাখা আছে,
বেরেস্তা তৈরি করব, একদম লাল লাল করে ভেজে তারপরে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবং এখানে খোয়া ক্ষীর, আর যদি মশলার প্রয়োজন হয় মশলাটাও পাশে রাখা আছে। একটুখানি চিনি দেবো, নুন পরিমাণ মতন দিয়ে দিয়েছি, যদি লাগে তখন দেখব। যাই হোক, এটা তৈরি হচ্ছে, আর এখানে আমি এখন আপাতত বেরেস্তাটা ভাজবো। মাংস মোটামুটি ফুটে উঠেছে, এর মধ্যে এখন হালকা করে খোয়া ক্ষীর, যেটা গ্রেট করা রাখছিল, একটুখানি খোয়া ক্ষীর দিলাম উপরে ছড়িয়ে, খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে গ্যাসকে একদম সিম করে দিলাম, সিম করে গ্যাসটাকে সিম করে রেখে দিলাম। এদিকে বেরেস্তাটা ভাজা হচ্ছে, এটা আস্তে 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 হবে, মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে, একটু খোয়া ক্ষীর মেশাতে হবে, লাস্টে বেরেস্তা দিয়ে ইয়ে করে ওটাকে ভালো করে ঘুরিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলেই আমার চাপ কমপ্লিট হয়ে যাবে। এখন হালকা করে ফুটছে, বেরেস্তা রেডি হয়ে গেছে, একদম দেখুন লাল লাল করে এই ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। আবার আরও দিতে হবে, এটাকে বেরেস্তাটাকে ভালো করে এখানে খাওয়াতে হবে মাংসের মধ্যে। এবার এটাকে ভালো করে নেড়ে টেড়ে দিয়ে আবার চাপে বসিয়ে দেবো। বেরেস্তা আরও তৈরি হচ্ছে, বিরিয়ানিতেও যাবে। এবং এই চাপেও আরও অনেকটা বেরেস্তা লাগবে। এখন এটাকে আস্তে করে নেড়ে দেবো, ঘুরিয়ে দেবো একটু। ভালো করে ঘুরিয়ে এবার আবার আবার ঢেকে দিলাম। আঁচটা সেই অল্প করেই রয়েছে, অল্প আঁচে হচ্ছে। এটা খোয়া ক্ষীর, বেরেস্তা, এই এখন ঘি দিচ্ছে, আর একটু সামান্য যে মশলাটা বানিয়েছিলাম সামান্য মশলাটাও দিয়েছি। মোটামুটি ব্যাস 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 ব্যাস, এটাতে মোটামুটি আমার চাপ কমপ্লিট। আমি এটাকে এখন নেড়ে টেড়ে আর একটুখানি ঢিমে আছে কিছুক্ষণ রাখবো, রাখলে আমার চাপ কমপ্লিট হয়ে যাবে। অবশেষে চাপ কমপ্লিট হলো, দেখুন তেল ভেসে উঠেছে, চাপ কমপ্লিট হয়ে গেছে একদম সুন্দরভাবে। এই বিরিয়ানি, চাপ, আর এদিকে রায়তা সার্ভ হচ্ছে। আমার ভাইপো, ভাইজি, আমার মেয়ে প্রথমেই খেতে বসে গেছে। সে সব ঠিক আছে তো? ওকে ওকে ওকে, ভালো করে খাবেন আপনারা। হ্যাঁ, ওকে। এই যে তিনজনে মিলে চিয়ার্স করে থামস আপ খাচ্ছেন, আর পেট ভরে বিরিয়ানি, রায়তা আর চিকেন চাপ খাচ্ছেন। আপনারা কেউ লজ্জা পাবেন না, যত ইচ্ছা খান, কোনো অসুবিধা নেই। ওকে, বাই।